নমস্কার বন্ধুরা, চলে আসলাম বাংলার আবহাওয়ার আরও একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেটের সঙ্গে। যেমনটা আবহাওয়ার খবর আপনাদেরকে জানিয়েছিলাম, অক্ষরে অক্ষরে মিলে যাচ্ছে গিয়ে নিম্নচাপের প্রভাব অর্থাৎ ঘূর্ণাবর্ত বাংলার ওপর দিয়ে সরলেও তার হাত ধরে যে মৌসুমি বায়ু কিন্তু বাংলাতে প্রবেশ করেছে, তার ফলে ব্যাপক ঝড় বৃষ্টি কিন্তু হচ্ছে। আজও সকাল থেকে গাঙ্গেয় দক্ষিণবঙ্গের আকাশ কখনো মেঘলা কখনো রৌদ্র থাকতে থাকতে এবারে ঘন কালো মেঘে ছেয়েছে। এর কারণে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় জেলায় ব্যাপক হারে বজ্রপাত সমেত বৃষ্টির আমরা দেখতে পাচ্ছি পরিস্থিতি তৈরি হয়েছে এবং কোথাও কোথাও ইতিমধ্যে বৃষ্টি আরম্ভ হয়ে গেছে। তারই সঙ্গে সঙ্গে এবারে আবহাওয়া দপ্তরের তরফ থেকেও কিন্তু নতুন করে সতর্কতা জারি করা দেওয়া হয়েছে উত্তর এবং দক্ষিণবঙ্গের জন্য। দক্ষিণবঙ্গে আবারও ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি করে দিয়েছে মৌসুম ভবন। সেই সমস্ত তথ্য আপনাদেরকে আমরা আজকে এই আপডেটটিতে জানাবো এবং উত্তরবঙ্গেও কিন্তু হলুদ এবং কমলা সতর্কতা জারি করে দিয়েছে আবহাওয়া অফিস, সেটাও আপনাদেরকে জানাবো। তো সম্পূর্ণ তথ্য পেতে হলে আপনাদের জেলার ব্যাপারে ভিডিওটিকে অবশ্যই বিনা স্কিপ করে দেখতে থাকুন। ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন নিচে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আবহাওয়ার কন্ডিশন আপনাদের জেলার। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিয়ে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলুন আমরা ভিডিওটিকে শুরু করি। সর্বপ্রথম আপনাদেরকে আমরা নিয়ে যাব এখন উপগ্রহ বা স্যাটেলাইট মানচিত্রে। স্যাটেলাইট মানচিত্রে আমরা উপগ্রহ চিত্রে গেলাম। দেখুন, উপগ্রহ চিত্র অনুযায়ী যেটা দেখতে পাচ্ছি, বর্তমানে আমরা দেখতে পাচ্ছি যে ঘূর্ণাবর্তটি কিন্তু পশ্চিমবঙ্গের ওপর থেকে হায়দ্রাবাদ, বিজয়ওয়াড়া, সোলাপুর, নাসিক, সুরাট, বারেলি, বালারি, তারপর হচ্ছে নাল্লোর এই দিকটাতে চলে গেছে। কিন্তু যেহেতু এই আমাদের বাংলার ওপর থেকে এইটি এদিকে এসছে তার ফলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি, দেখুন বাংলায় কিন্তু এখনও আজও এই বর্ষার যে মেঘ সেটা আমরা লক্ষ্য করতে পারছি। এদিকে দেখুন মেঘ তৈরি হয়ে গেছে গিয়ে কলকাতার দিকে। কলকাতা, খড়দা, ব্যারাকপুর, পানিহাটি, চন্দননগর, কাঁচরাপাড়া, অর্থাৎ এদিকে হুগলির দিক থেকে নদিয়ায় যেমন শান্তিপুর, রানাঘাট, চাকদা হয়ে বাগুলা, কৃষ্ণনগর, মুড়াগাছা, নগরদ্বীপ, চাপড়া এই দিকগুলিতে। তারই সঙ্গে সঙ্গে এদিকে পূর্ব বর্ধমানের মেমারি, মন্তেশ্বর, ভাতার, পাতুলি, মাঙ্গালকোট, গোসকারা দিকেও কিন্তু মেঘ তৈরি হয়ে গেছে গিয়ে, যার জন্য হয়তো এই দিকগুলোতে ইতিমধ্যে বৃষ্টি আরম্ভ হয়েছে। তবে কলকাতার আশেপাশে তো বৃষ্টি আরম্ভ হয়েছে। এদিকে দেখুন পশ্চিম বর্ধমানের দুর্গাপুর, গোসকারা, বোলপুরের দিকেও মেঘ তৈরি হচ্ছে। তারই সঙ্গে এদিকে সোনামুখী হয়ে কতুলপুর, বাঁকুড়া, বিষ্ণুপুর, বেয়ালেত্তর, ছাতনা, রতনপুর, তালডাঙ্গা, খাতড়া, হাতিরামপুর, শালদিয়া, মানবাজার, পঞ্চা এই পশ্চিম ভাগের জেলাগুলিতেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বাঁকুড়ার দিকটা এবং পুরুলিয়ার দিকটাতেও মেঘ তৈরি হয়েছে। অর্থাৎ এদিকে কিন্তু একটা বৃষ্টির সম্ভাবনা এই মুহূর্তে তৈরি হচ্ছে। হয়তো ইতিমধ্যে কিছু কিছু জায়গায় আরম্ভ হয়ে গেছে, কিছু কিছু জায়গায় এখন আরম্ভ হয়নি বা হবে। এদিকে পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামের দিকেও মেঘ ঢুকছে, বালিচক, কোলাঘাট, উলবেড়িয়া হয়ে এদিকে হাওড়া হয়ে ঝাড়গ্রাম, চাকুলিয়া দিকে। তার সঙ্গে পূর্ব মেদিনীপুরের দীঘা কন্টাইতে আংশিক মেঘলা আকাশ দেখা যাচ্ছে। এদিকে আবারও ফ্রেজারগঞ্জ অর্থাৎ দক্ষিণ চব্বিশ পরগনা, নামখানা, হলদিবাড়ি, রায়দিঘি, কাকদ্বীপ, ডায়মন্ড হারবার, মহিষাদল, বিষ্ণুপুর, বারুইপুর, হিঙ্গলগঞ্জ, টাকি, গোসাবা এই দিকগুলোতেও কিন্তু মেঘাচ্ছন্ন কন্ডিশন। তারই সঙ্গে সঙ্গে বাংলাদেশেও দেখুন এর মেঘ প্রবেশ করেছে। আমরা আসছি আবার আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গের আপডেটে। এদিকে বাংলাদেশেরও কলাপাড়া, বরিশাল, খুলনা, তারপর হচ্ছে মাদারীপুর, যশোর, সাতক্ষীরা, শ্যামনগর, মেহেরপুর, শৈলকুপা, একই সঙ্গে আমরা এদিকে বহরমপুর, করিমপুর, ডোমকল, বেলডাঙ্গা এদিকগুলোতেও আমরা মেঘাচ্ছন্ন পরিস্থিতি দেখতে পাচ্ছি। তারই সঙ্গে সঙ্গে এদিকে শিলিগুড়ি, দার্জিলিং, কার্শিয়ং, নকশালবাড়ি দিকেও মেঘের পরিস্থিতি। আর দিকে কিষানগঞ্জ, কোচবিহার দিকেও কিন্তু অত্যন্ত পরিমাণে মেঘাচ্ছন্ন কন্ডিশান। এবং পশ্চিমবঙ্গের সঙ্গে সঙ্গে দেখুন এখানে ঝাড়খণ্ড হয়ে এখানে আসাম দিকে, মেঘালয়, ত্রিপুরার দিকেও কিন্তু মেঘলা, একই সঙ্গে বিহার, ছত্তিশগড় দিকেও কিন্তু প্রচণ্ড পরিমাণে মেঘাচ্ছন্ন পরিস্থিতি। এবং পশ্চিমবঙ্গের সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের আরও অন্যান্য রাজ্যগুলিতে বললাম, এবং এদের পশ্চিম দিকের রাজ্যগুলিতে যেমন গুজরাট, মহারাষ্ট্র, গোয়া এই দিকগুলোতেও কিন্তু নিম্নচাপের ব্যাপক প্রভাব দেখা যাচ্ছে। এই হচ্ছে পরিস্থিতি উপগ্রহ বা স্যাটেলাইট মানচিত্র, যেটাতে আমরা পুরো আপনাদেরকে কোথায় কোথায় কী কন্ডিশান আছে পুরো দেশের সেটা কিন্তু আপনাদেরকে আমরা জানালাম, সঙ্গে আমাদের বাংলারও ভালোভাবে জানালাম। এবারে আপনাদেরকে নিয়ে যাব সরাসরি এখানে বজ্রবিদ্যুৎ মোডে, এবং বজ্রবিদ্যুৎ মোডে দেখাবো কোথায় কোথায় কতটা বৃষ্টি হবে। তার আগে আপনাদেরকে একবার যদি দেখিয়ে দিই যে কি আছে
এই মুহূর্তে এখনও বৃষ্টি আরম্ভ হয়েছে কিনা দেখুন। ইতিমধ্যে কলকাতার দিকে বৃষ্টি আরম্ভ হয়েছে, কলকাতা, খড়দা, চন্দননগর, পান্ডুয়া, এবং এই বৃষ্টি চলবে। কোথাও কোথাও এখন আরম্ভ হয়নি, যেমন পুরুলিয়ার দিকে তেমন একটা আরম্ভ হয়নি, হবে হয়তো কিছু কিছু জায়গায় আরম্ভ হতেও পারে। এদিকে বাঁকুড়া, দুর্গাপুর, সোনামুখী, গোসকারা, বোলপুরে আজ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। চিত্তরঞ্জন, সিউড়ি হয়ে এদিকে কাটোয়া, রামপুরহাট, পশ্চিম মুর্শিদাবাদের পশ্চিম ভাগ, বরওয়ান, খড়গ্রাম, গোকর্ণ, আহমেদপুর, লাভপুর, দুবরাজপুর, রাজনগর, মহেশপুর এই দিকগুলোতেও কিন্তু আজ বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে বীরভূম হয়ে। আর এদিকে দেখুন হুগলির দিকটাতে যেমন সিঙ্গুর, মাসা, জঙ্গলপাড়া, জংলাপাড়া, তারপর হচ্ছে আমতা, পানিহাটি, কাঁচরাপাড়া, এদিকে স্বরূপনগর, নাগরুখাড়া, তারপর হচ্ছে নিমতলা বাজার, হরিণঘাটা, গাইঘাটা, চাকদা, মাগুরা, রানাঘাট, বীরনগর, শান্তিপুর, কালনা, বাগুলা, কৃষ্ণনগর, নবদ্বীপ দিকগুলোতেও আজ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে মুড়াগাছা, পাতুলি, দেবগ্রাম হয়ে পশ্চিম বর্ধমান, সোনামুখী, দুর্গাপুর, বাঁকুড়া, বিষ্ণুপুর, খাতড়া হয়ে এদিকে ঝাড়গ্রাম, চাকুলিয়া, বালিচকেও বৃষ্টি রয়েছে। কিন্তু উপকূলের দিকে কন্টাই, মন্দারমণি, ফ্রেজারগঞ্জ, হলদিবাড়ি, নামখানার দিকে ঝিরিঝিরি বৃষ্টির সম্ভাবনা আজ দেখতে পাচ্ছি। এবং ওপার বাংলাতেও বৃষ্টি থাকবে, ঢাকা এবং উপকূলের জেলাগুলিতেও। আর এদিকে উত্তরবঙ্গে কিন্তু আমরা আসতে পারি, দক্ষিণবঙ্গে উত্তরবঙ্গে বৃষ্টি বাড়ছে। উত্তরবঙ্গের কোচবিহার, জলপাইগুড়ি, ধূপগুড়িতে ভারী বৃষ্টি রয়েছে, আলিপুরদুয়ারেও ভারী বৃষ্টি রয়েছে। এদিকে শিলিগুড়ি, কার্শিয়ং, দার্জিলিং, কালিম্পংয়ে মাঝারি মানের বৃষ্টি দেখা যেতে পারে। উত্তর দিনাজপুরেও মাঝারি মানের বৃষ্টি, কিষানগঞ্জ, করণদিঘিতেও মাঝারি বৃষ্টি। আর মালদা এবং দক্ষিণ দিনাজপুরে হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। এরপর আমরা সরাসরি আপনাদেরকে নিয়ে যাব আজ বিকেল থেকে রাত্রের কন্ডিশানে। বিকেল থেকে রাত্রেবেলার মধ্যে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে। এরপর আমরা নিয়ে যাবো আপনাদেরকে 31 তারিখের কন্ডিশানে। 31 তারিখে ভোর রাত্রি থেকে কিন্তু উত্তরবঙ্গে বৃষ্টি নামবে, উত্তরবঙ্গে ভারী বৃষ্টি শুরু হবে। যেমন আমরা আসছি দক্ষিণবঙ্গে বৃষ্টি আছে। এদিকে জলপাইগুড়ি, ধূপগুড়ি, শিলিগুড়ি, নকশালবাড়ি, ইসলামপুর, কিষানগঞ্জ এদিকগুলিতে কিছু ভারী বৃষ্টি আরম্ভ হয়ে যেতে পারে ভোরবেলা থেকেই। তার সঙ্গে অসমের দিকেও ভারী বৃষ্টি হতে পারে। রংপুর দিকটাতে বাংলাদেশের ময়মনসিং, সিলেটে ঝিরিঝিরি বৃষ্টির প্রভাব পড়বে। আর এদিকে চিটাগং, মহেশখালী, কলাপাড়াতেও ঝিরিঝিরি প্রভাব পড়বে। কিন্তু যদি এবারে আমরা একটু এগিয়ে গেলে সরাসরি যেটা দেখতে পাচ্ছি যে দুপুরবেলার পর থেকে আমাদের দক্ষিণবঙ্গে বৃষ্টি আসতে পারে, যার কারণে কলকাতায় হালকা মাঝারি বৃষ্টি চলবে, খড়দাতেও হালকা মাঝারি বৃষ্টি, এদিকে ব্যারাকপুর, পানিহাটি, ইছাপুর, ভাদুরিয়া, তাকি, খড়দা, পলতা এদিকগুলোতে হালকা হালকা বৃষ্টি চলবে। সেদিকে হাওড়ার সিঙ্গুর, মাসাদ, জগৎবল্লভপুর হয়ে এদিকে হুগলির চন্দননগর এবং চন্দননগরের আশেপাশে যেমন গোর্ধাপি এদিকগুলোতে হালকা মাঝারি বৃষ্টি রয়েছে। এদিকে চাকদা, পান্ডুয়া, রানাঘাট, শান্তিপুর, বাগুলা তথা নদীয়াতে হালকা মাঝারি বৃষ্টি 31 তারিখে দেখা যাচ্ছে। তার সঙ্গে কাটোয়া, বেলডাঙ্গা, রামপুরহাট, বোলপুর, গোসকারা, দুর্গাপুর, আসানসোল, চিত্তরঞ্জন, রঘুনাথপুর হালকা মাঝারি বৃষ্টি রয়েছে। একই সঙ্গে পুরুলিয়া, বলরামপুর, খাতড়া, জামশেদপুর, জাদুগাদা, গোয়ালতর, চাকুলিয়া, ঝাড়গ্রাম এদিকেও কিন্তু মাঝারি মানের হালকা মাঝারি বৃষ্টি দেখতে পাচ্ছি। আর পূর্ব মেদিনীপুর এবং উপকূলের দিকে কিন্তু তেমন একটা প্রভাব সে সময় দেখা যাচ্ছে না। ওপার বাংলাতেও হালকা প্রভাব পড়বে, ত্রিপুরাতেও মাঝারি মানের বৃষ্টি রয়েছে, এদিকে মেঘালয়, অসমেও মাঝারি থেকে ভারী বৃষ্টি দেখা যাচ্ছে। এ হচ্ছে 31 তারিখের দুপুরের কন্ডিশান। তো সেখান থেকে আমরা রাত্রের দিকে যদি যাই, তো রাত্রেবেলাতে গেলে দেখুন বৃষ্টির সম্ভাবনা পুরো কমে যাচ্ছে। মানে এই মাসের মধ্যে আগামীকাল 31 তারিখ অবধি আমরা দেখতে পাচ্ছি বৃষ্টি রয়েছে, কিন্তু উত্তরবঙ্গে সবথেকে বেশি বৃষ্টি রয়েছে। এরপর প্রবেশ করলাম আমরা নতুন মাস, অর্থাৎ 1 তারিখ শনিবারে ভোরবেলা থেকে কিন্তু উত্তরবঙ্গে ভারী বৃষ্টি আরম্ভ হয়ে যাবে। উত্তরবঙ্গে শিলিগুড়ি এবং শিলিগুড়ির আশেপাশে প্রত্যেকটি জেলাতে কিন্তু ভারী বৃষ্টি আরম্ভ হবে। কোচবিহার, কালিম্পং, দার্জিলিং, ধূপগুড়ি, জলপাইগুড়ি, উত্তর দক্ষিণ দিনাজপুর এই দিকগুলিতে। আর বেলা বাড়তে ভোরবেলা থেকে কিন্তু আমরা যদি সকালের দিকে যাই, সকালের নাগাদ গিয়ে আমাদের দক্ষিণবঙ্গ দেখতে পাচ্ছি বৃষ্টি বাড়বে। উপকূলে এবং কলকাতার দক্ষিণবঙ্গে তেমন একটা বৃষ্টি না থাকলেও কলকাতার উত্তর ভাগে কিন্তু বৃষ্টি রয়েছে। নিউ টাউন, পানিহাটি, ব্যারাকপুর, মাসাত, হাবড়া, চন্দননগর, নাগরুখাড়া, তারপর হচ্ছে জংলাপাড়া এদিকগুলিতে অনেকটা প্রভাব রয়েছে। এদিকে পান্ডুয়া হয়ে পূর্ব পশ্চিম বর্ধমান, সোনামুখী, দুর্গাপুর, বোলপুর হয়ে এদিকে বীরভূম, আসানসোল, চিত্তরঞ্জন, মুর্শিদাবাদের ডোমকল, করিমপুর, বহরমপুর, রামপুরহাটে এদিকেও বৃষ্টি হবে শনিবারে। তারই সঙ্গে বাঁকুড়া, পুরুলিয়া, রঘুনাথপুর, বলরামপুর, খাতড়া, গোয়ালতর, চাকুলিয়া, ঝাড়গ্রাম, খড়গপুর, বালিচক, বেলদা এদিকগুলোতেও অনেকটাই আমরা ঝড় বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি। একই সঙ্গে পশ্চিমবঙ্গের সঙ্গে এদিকে ভুবনেশ্বর, কামাখ্যানগর, সম্বলপুর, বালাসোর, রৌরকেল্লা,
অর্থাৎ রায়গড়া, ব্রহ্মপুর, বালাঙ্গীর অর্থাৎ ওড়িশাতেও প্রচণ্ড হারে বৃষ্টি দেখা যাচ্ছে এবং এদিকে ঝাড়খণ্ড, বিহার এদিকগুলোতেও কিন্তু প্রচণ্ড ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কিন্তু সেই সময় বর্তমান যে নিম্নচাপটি যেটা বাংলার উপর দিয়ে গেছে সেটা যাবে গুজরাটের উপরে, যার ফলে গুজরাটে কিন্তু ভয়াবহ প্রভাব আমরা দেখতে পাচ্ছি। ঝড় বৃষ্টি দেখতে পাচ্ছেন কী হারে আহমেদাবাদ হয়ে জামনগর এদিকগুলোতে, সুরাটের উত্তর ভাগ, কোডা এদিকগুলোতে ভয়ঙ্কর পরিমাণে বৃষ্টি রয়েছে। এদিকে রাজস্থানেও প্রচণ্ড হারে বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি এবং উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড এদিকেও তো ব্যাপক হারে প্রভাব রয়েছেই। তো 1 তারিখেও কিন্তু ব্যাপক বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি এবং 2 তারিখে আবারও সেই ভোরবেলা থেকে উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টি আরম্ভ হবে। তারপর আস্তে আস্তে করে বেলা বাড়তে বাড়তে সেটা আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে আসবে এবং দক্ষিণবঙ্গে এসে দেখুন কলকাতার ওপরে কিন্তু ভারী বৃষ্টি রয়েছে। এই সমস্ত আপডেটগুলো আপনাদেরকে আমরা বিকেলে আরও ভালোভাবে জানাবো, কারণ বৃষ্টি বাড়ছে এবং আবহাওয়া দপ্তরের তরফ থেকে সতর্কতা জারি করা হয়েছে। সেই সতর্কতাও আপনাদেরকে আমরা বিকেলের আপডেটে দেখাবো। তো এখনকার জন্য আমরা বন্ধুরা এতটাই দেখিয়ে রাখলাম। বিকেলে আবার আসছি নতুন আপডেটের সঙ্গে, যেখানে 2 তারিখের বিশ্লেষণ আরও ভালোভাবে দেখাবে এবং আগের দিনগুলোতে যেখানে আরও বৃষ্টি বাড়ছে বাংলার উপরে সেটাও তুলে ধরবো। তো যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য।